ও বাই দ্য ওয়ে আমি এখনো ও শিট। Hey guys, it's been a long time and তোমরা জানো লাস্ট আমি তোমাদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করছিলাম তখন আমার চ্যানেলে একটা কপিরাইট পড়ছিল এন্ড ওইটা নিয়ে ভিডিও বানাইছিলাম। সো ওইটা লাস্ট আপডেট আমি আর দিতে পারি নাই, অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। আমি জাস্ট কমিউনিটি পোস্টে বইলা দিছিলাম। সো ইয়া, ওরা আমার কপিরাইট স্ট্রাইকটা সরাই দিয়েছে অ্যান্ড রিয়েলি ভেরি থ্যাঙ্কস টু দ্যাম। তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছে আমি কি করে ট্রাই করতেছি। বাট আজকের ভিডিওটা ওইটা নিয়ে না, আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে আমি কথা বলবো এইটা নিয়ে। এটা হচ্ছে মাওনোর একটা মাইক। তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমার সেটআপের জন্য একটা মাইক দরকার, অ্যান্ড ইউ নো লাইক অনেকদিন ধরে একটা ড্রিম ছিল যে এরকম একটা স্টুডিও মাইক থাকবে, দেন ওইটা দিয়ে ভিডিও রেকর্ড করবো। সো ফাইনালি কিনে ফেলছি অ্যান্ড বিলিভ মি, দিস ইজ নট ব্যাড, দিস ইজ গুড। এটার প্রাইস নিয়ে আমি পরে বলতেছি, বাট আগে তোমাদের মাইকটা দেখাই। সো আমি অলরেডি এটা আনবক্স করে ফেলছি, সো আই এম রিয়েলি ভেরি সরি তোমরা আনবক্সিংটা দেখতে পারলা না, বাট এটা হচ্ছে মাইকটা। ও বাই দ্য ওয়ে মাইক্রোফোনের মডেল হচ্ছে PD200X। দিস ইজ দ্য মাইক অ্যান্ড ইউনো এখানে RGB আছে, তো এখানে একটু লাইট চলে, এটা দিয়ে সাউন্ড কন্ট্রোল করা যায়। অ্যান্ড এই যে এখানে যে বাটনটা আছে এটা দিয়ে মিউট করা যায় অ্যান্ড আনমিউট করা যায়। অ্যান্ড এটা হচ্ছে তোমার মাইকের উপরের ফোমটা। যদি আমি এটা খুইলা দেখাই, এটা হচ্ছে তোমার অরিজিনাল জায়গাটা যেখান থেকে রেকর্ড হয়। নর্মালি তোমার এটা কন্ডেন্সার না, এটা হচ্ছে ডাইনামিক মাইক। অ্যান্ড নর্মালি তোমার একদম এই মুখের কাছ থেকে রেকর্ড করতে হয়, এই সাইড দিয়ে রেকর্ড করলে হবে না, একদম এইখানে রেকর্ড করতে হবে। সো মাইকটা যদি এইভাবে থাকে দেন একদম সামনে এখান দিয়ে কথা বলতে হবে। যদি আমি একটু পিছনের দিকে দেখাই, তো এখানে একটা পোর্ট আছে। নর্মালি এটা অনেক আগের, এটা লাগে না। USB পোর্ট দেওয়া আছে, USB দেখা যায় না, ওয়েট, এই যে USB-C পোর্ট দেওয়া আছে। এটার জন্য আলাদা ওয়্যার দিয়ে দিবে তোমাদের, USB-C পোর্ট। অ্যান্ড এখানে পিসির জন্য USB পোর্ট দিয়ে দিবে। অ্যান্ড তুমি চাইলে এটাকে মোবাইল টু মাইক ইউজ করতে চাইলে এই যে এটা দিয়ে ইউজ করতে পারো। ওকে, এটা আমি এখানে লাগালাম, এখন এটা মোবাইলে লাগাবো। অ্যান্ড আমি চাইলে এখন এটার ভলিউম কমাইতেও পারবো। তোমরা দেখছো আমার ভলিউম একদম মেবি নাই হয়ে গেছিল, অ্যান্ড এবার ভলিউম আরো জোর হবে। এই যে আমি চাকাটা ঘুরাইতেছি, ভলিউম আর কানে বাজছে। যাই হোক, ভলিউম বহুত জোর হয়ে গেছিল। যাই হোক, আমি চাইলে এটা শুনতে শুনতেও রেকর্ড করতে পারবো। আবার নর্মালি এটার ভয়েস যদি আমি আরো কাছে নিয়ে কথা বলি তাহলে শুনতে পারবা যে এটার আরো ডেপথ বাড়বে। একটু দূরে থেকে কথা বললে এটার ডেপথ একটু কমবে। সো এটা তোমাদের উপরে, তোমরা কিভাবে রেকর্ড করবা ইউনো। অ্যান্ড এটার সাথে একটা স্ট্যান্ড থাকে, ওইটা আমি কিনি নাই, বাট আমার কাছে একটা গ্রিন স্ক্রিনের স্ট্যান্ড ছিল এইটা। সো আপাতত এটা দিয়ে কাজ চালাইতে হবে। সো নিচে একটা জায়গা আছে, এটা যদি আমি একটু প্যাচ মারি তাহলে এটা লাগাইতে পারবো। আই হোপ আমি ঠিক মতো লাগাইতে পারছি। অ্যান্ড এটা পিসিতে আমি ইউজ করছি। নর্মালি এটা পিসিতে ইউজ করে আর নয়েজ এত সুন্দরভাবে ডিটেক্ট করা যায় ভাই। নর্মালি যে আমার উপরে ফ্যান চলতেছে, আই ডোন্ট নো তোমরা ফ্যানের সাউন্ড পাইতেছো কিনা, বাট ইয়া আমি যখন পিসিতে দিয়ে একটা অ্যাপ্লিকেশন আছে এইটার মাউনোর, ওইটা নামাইছিলাম, দেন ওইখান থেকে নয়েজ ডিটেক্ট করা যায়। লিটারালি তুমি দেখবা যে তুমি সাউন্ড শুনতে পারতেছো, বাইরের হুশাস নয়েজ আছে, ওইটা দেওয়ার পরে নয়েজ ক্যান্সেল হয়ে যায়। অ্যান্ড নর্মালি নয়েজ ক্যান্সেল হওয়ার পরে কি হয়, মাইকে অনেক সময় কথা কাটা যায়, বাট এটাতে কথা কাটে না। অ্যান্ড দ্যাটস দ্য থিং আই নিড। আমি যখন মোবাইল দিয়ে রেকর্ড করতাম ভাই, লিটারালি নয়েজ একটা হ্যাসেল ছিল। আমি বুঝতামই না নয়েজ ক্যান্সেল কেমনে করবো। অনেক কষ্ট করে ভয়েস এডিটিং শিখছিলাম ওই সময়। অ্যান্ড এখন কোনো কিছুই করা লাগবে না, এটা জাস্ট আমি যদি একটু চাই হালকা এডিট করতে পারবো, অ্যান্ড দ্যাটস ইট, হয়ে যাবে আমার কাজ। কিন্তু ভাই আগে রেকর্ড করো, নয়েজ ডিটেক্ট করো, এডিট করো, ভাই কত কাহিনী। এখন আর এত কাহিনী করা লাগে না। তোমরা যারা বিগিনিং লেভেলে আসো, আমি অলওয়েজ সাজেস্ট করি যারা বিগিনিং লেভেলে আছে তাদের কাছে অলওয়েজ তেমন একটা টাকা পয়সা থাকে না। সো ওদের জন্য আমি অলওয়েজ বয়া M1 সাজেস্ট করি, যেটা আমি এতদিন ইউজ করতাম। তোমাদের যদি একটা সার্টেন লেভেলে সাবস্ক্রাইবার চলে যায়, সাপোজ তোমার 5,000 বা 7,000 সাবস্ক্রাইবার আছে, আই থিঙ্ক তুমি এই মাইকটা অ্যাফোর্ড করতে পারবা খুব ইজিলি। অবভিয়াসলি তোমার যদি একটু ভালো সাবস্ক্রাইবার থাকে, ফ্যান বেস থাকে, তুমি স্পন্সরশিপ পাইতে পারো, তোমার একটা মাইকের দাম তুমি তুলে ফেলতে পারবা। দিস ইজ রিয়েলি অ্যাফোর্ডেবল তোমাদের জন্য আর কি। এইটার যদি দাম বলি আমি, তাহলে 5,600। তুমি এখন বলতে পারো যে ভাই 5,600 তো অনেক বেশি। ইয়েস, 1 থেকে 2 বছরের আগের আমি হয়তো এই সেম কথাটা বলতাম, বাট তোমার নিজের ওয়ে নিজেকে কইরা নিতে হবে, অ্যান্ড পসিবল ইভেনচুয়ালি। তোমার যদি একটা ইনিশিয়াল সাবস্ক্রাইবার থাকে, তুমি স্পন্সরশিপের মাধ্যমে লিটারালি 5,000 টাকা জমাইতে পারবা। দ্যাটস নট আ বিগ ডিল। তো তুমি ওদেরকে অ্যাপ্রোচ করবা, অ্যান্ড একটু প্রফেশনাল ওয়েতে অ্যাপ্রোচ করবা, যেন তোমার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু থাকে। অ্যান্ড দ্যাটস দ্য থিং ইউ নিড। অ্যান্ড আই উইল সে দিস ইজ নট ব্যাড। তোমাদের যাদের কাছে এই মাইকটা ভালো লাগছে অ্যান্ড তোমাদের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, ইউ ক্যান। অ্যান্ড তোমাদের যদি আরো বাজেট বেশি থাকে, তোমরা আরো ভালো মাইকও নিতে পারো। এর থেকেও বাজারে ভালো ভালো মাইক আছে, বাট একটা সার্টেন লেভেলে এই মাইকটা আমার কাছে অনেক ভালো লাগছে।
ওকে, আমি এখন দেখাই আমার কাছে স্ট্যান্ড নাই, তাও আমি এই মাইকটাকে কেমনি ইউজ করতেছি। ওয়েল, আমি মাইকটা খুলে ফেলছি তোমাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে মাইক, অ্যান্ড প্লিজ একটু মেসি হয়ে আছে আমার ঘরটা, ডোন্ট মাইন্ড। আমি মাইকটাকে আমি দেখাই কেমনে লাগাই। সো নর্মালি আমার কাছে দুইটা স্ট্যান্ড আছে, একটা হচ্ছে এই যে আমার মোবাইলের স্ট্যান্ড, আর একটা হচ্ছে এই যে গ্রিন স্ক্রিনের স্ট্যান্ড। সো এইটাকে যদি আমি এখানে এইভাবে রাখি, তাই লেখা দিয়ে কিছু করা যায় না। ওকে, আমি যদি ওই স্ট্যান্ডটাকে এই স্ট্যান্ডের মাথায় রতাইল ওই স্ট্যান্ডটাকে এই স্ট্যান্ডের মাথায় এভাবে রাখি, সো আমার কাজ হয়ে যায়। ওকে, সো আমি পিসির সাথে কানেক্ট করছি আমার মাইকটা। এখন তোমরা শুনতে পারতেছো আমার ভয়েস, এটা পিসিতে রেকর্ড হইতেছে। বাই দ্য ওয়ে, পিছে দেখতে পারতেছো ফ্যান চলতেছে, সো বুঝতেই পারতেছো। অ্যান্ড এটা একদম র ভয়েস, আমি এডিট করি নাই। ওয়েল, এটা তো আমার র ভয়েস ছিল। অ্যান্ড এখন আমি নর্মালি যে কথা বলতেছি এগুলো হচ্ছে এডিট করা ভয়েস। অ্যান্ড তোমরা দেখতে পারতেছো র ভয়েস অ্যান্ড এডিট করা ভয়েসের ভিতরে কত ডিফারেন্স। অ্যান্ড আমি গানও পারি, সো একটু টেস্ট করে শোনাই তোমাদের। ওয়েল, ডিফারেন্ট অবস্থায় এটা কেমন শোনা যায়। ইয়োর লাইন এপ্রিলের গানটা শোনাই। 君だよ君なんだよ教えてくれた暗闇も光るなら星空になる悲しみも笑顔にもう隠さないできらめくどんな星も君は照らすから握りしめたその希望も不安もきっと二人はきかせ光になるから。তোমরা যদি হেডফোন না পইরা থাকো, হেডফোন পইরা শুনো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। ও বাই দ্য ওয়ে, আমি এখনো শিট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার সম্পূর্ণ টাইমে পিসিতে যখন রেকর্ড করছি নয়েজ ডিটেক্ট করা ছিল একটা অ্যাপ্লিকেশন থেকে। আচ্ছা দেখাই, মেবি তোমরা দেখতে পারবা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আই হোপ তোমরা দেখতে পারতেছো। তো এখান থেকে এই যে এখানে নয়েজ ডিটেক্ট করা ছিল, যদি আমি এটাকে ক্যান্সেল করে দেই, এখন হয়তো তোমরা আমার ভয়েস শুনতে পারতেছো। এখন নয়েজ রিডাকশন অফ করা, বেসিক্যালি নয়েজ ডিটেক্ট হইতেছে না, মাইকে যা যা রেকর্ড হইতেছে বেসিক্যালি পেছনে ফ্যানের শব্দ সব কিছু আসতেছে। অ্যান্ড দেখা বইল যে ডিফারেন্স কেমন। আমার মনে হয় না তেমন একটা ডিফারেন্স আছে, তেমন একটা নয়েজ আসে না। ওকে, সো এটা ছিল টোটাল মাইক রিভিউ। আশা করি তোমাদের ভালো লাগছে। অ্যান্ড অনেক দিন ধরে আমি চাইতেছিলাম এই মাইকটা কিনতে, কারণ আমার রেঞ্জের ভিতরে খুবই ভালো একটা মাইক এটা ছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু আকানো, ও আমাকে যখন আমি প্রথমে বুঝতেছিলাম না যে কোন মাইকটা নেওয়া উচিত, ওই আমাকে বলছিল এটা নিতে। সো অ্যান্ড আমি আমার পিসিও খুবই জলদি আপডেট করে ফেলবো। সো ওইটা যখন আপডেট করবো ওইটাও তোমাদের দেখাই দিব যে আমি কী পিসিতে আপডেট করলাম। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।